হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমেস্টার স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের এক্সাম 20 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের ইংলিশ অনার্সে CC9 বলে একটি পেপার রয়েছে, যেটি মূলত মডার্ন ইউরোপিয়ান ড্রামাকে কেন্দ্র করে। তো ওখান থেকেই আমি কমপ্লিট সাজেশান দিয়েছি, লাস্ট মিনিট সাজেশান দিয়েছি, ওগুলো তো সবাই দেখবেই। শুধু এই প্রশ্নগুলো আমি যেগুলো আজকে রাখবো সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভেতরেরও গুরুত্বপূর্ণ যেগুলো, আমি সেরকম। সবাই শুধু এইগুলো করে চলে যাবে না, আমার কমপ্লিট সাজেশান দেখবে, তার সাথে এগুলো বেশি ফোকাস দিয়ে প্রিপেয়ার করবে। ওকে, সো সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব। সবাই আমার সাথে দেখো, একদম বেশি দীর্ঘায়িত করব না, তোমরা জাস্ট দেখে নিও এই প্রশ্নগুলো তোমাদের রেডি করা আছে কি না। ওকে, সো দেখা হচ্ছে ভিডিওর শেষে। আচ্ছা, প্রথম দেখতেই পাচ্ছ, প্রথম তোমাদের গোস্ট আছে। আমি গোস্ট থেকে দিয়েছি কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল। টাইটেল ইম্পর্ট্যান্ট। নেক্সট কি ইম্পর্ট্যান্ট? ক্রিটিক অফ দ্য 19th সেঞ্চুরি সোশ্যাল মোডস। সোসাইটি, তখনকার কন্টেম্পোরারি সোসাইটির যে ক্রাইটেরিয়াগুলো, কোন কোন জিনিসগুলো রিফ্লেক্ট হয়েছে ইবসেনের গোস্টে, তোমরা এটা একটু ডিটেলস দেখে রাখো। নেক্সট, অ্যাটেম্পট অ্যান অ্যানালাইসিস অফ মিসেস অ্যালভিংস ক্যারেক্টার। মিসেস অ্যালভিংয়ের ক্যারেক্টার কতটা ইম্পর্ট্যান্ট থ্রু আউট দ্য প্লে, সেটা তোমরা পড়বে। ওকে, নেক্সট তোমরা দেখো। আচ্ছা, এই তিনটে আমি দিয়েছি মোট। এইবারে যেটা বলার, গোস্ট, এটা তোমরা, এগুলো বেসিক্যালি 10 মার্কসের জন্যে। ওকে, আর 5 বা 2 মার্কসের জন্য যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি আগেই আপলোড করেছি চ্যানেলে, যারা এখনও দেখোনি দেখে নাও, কিংবা দেখতে পারবে। এই ওপরে দেখো আই বাটন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবে 5 আর 2গুলো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আলোচনা করব দ্য গুড ওমেন অফ সিজওয়ান। ওকে, এটা হচ্ছে প্রথমে কি করবে, এলিয়েনেশন টেকনিক, খুব ইম্পর্টেন্ট। এরা যারা দেখোনি দেখে নিতে পারো, আই বাটন চেক করে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 10 মার্কসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এটারই জানো, এটা একটা ভাগ, এপিক থিয়েটারের একটা ভাগ। ওকে, সেই এপিক থিয়েটারের একটা ভাগ হচ্ছে এলিয়েনেশন টেকনিক, বা দিয়ে দিতে পারে এপিক থিয়েটার বা এটা। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রেখো 10 মার্কসের জন্যে অর 5 মার্কসের জন্যে। ওকে, নেক্সট, দ্য রোল প্লেড বাই অং ক্যারেক্টারটার রোল কতটা ইম্পর্টেন্ট ছিল দ্য গুড ওমেন অফ সিজওয়ানে। তো এটা গেল। নেক্সট চলে যাব, নেক্সট হচ্ছে দেখো, ওয়েটিং ফর গোডো চলে আসছে। ব্রিং আউট দ্য ফিচার্স অফ অ্যাবসার্ড ড্রামা, কীভাবে অ্যাবসার্ড ড্রামার ফিচার্সগুলো ওয়েটিং ফর গোডোতে রিফ্লেক্ট হয়েছে, এটা করবে, ইম্পর্টেন্ট এবছরের জন্য 10 মার্কসের। এক্সামিন ওয়েটিং ফর গোডো অ্যাজ এ স্টাডি অফ পোস্ট ওয়ার ডিসইলিউশনমেন্ট। ঠিক আছে, যে যুদ্ধের পরবর্তী যে হতাশা, কিভাবে এই জিনিসটাকে ক্যাপচার করেছেন আমাদের স্যামুয়েল বেকেট তার ওয়েটিং ফর গোডোতে, এটা করবে। নেক্সট, লাকি পোজো এপিসোড, এটা এমনই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয় 2 পাবে, হয় 5 মার্কসে পাবে, হয় 10 মার্কসে পাবে। তো এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আর তোমরা যারা 2 মার্কস এখনও দেখোনি, 2 মার্কস এই আই বাটন চেক করো, দেখো আমি কিন্তু এখানে 2 মার্কসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওই ভিডিওগুলো খুব ইম্পর্ট্যান্ট। CC9 থেকে আমি যে 2 মার্কসগুলো দিয়েছি, 2 মার্কসগুলো ওগুলো কিন্তু তোমরা আমার প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে, বা আমি আই বাটনে দিচ্ছি, তোমরা ওখান থেকেও ক্লিক করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের রাইনোসরাস রয়েছে। রাইনোসরাস থেকে কি করবে, বেশি কিছু করার দরকার নেই। দ্য রাইনোসরাস অ্যাজ এ পলিটিক্যাল অ্যালিগরি করবে, আর এই জিনিসটাকে এমনভাবে সাজিয়ে নেবে সিম্বল হিসাবে বা টাইটেল হিসাবে, মানে একটাই প্রশ্ন করবে, এই সব মানে পুরোটা একটা জিস্ট করে নেবে, টাইটেলও কভার করবে, সিম্বলও কভার করবে। এবারে এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে, একটাই আনসার হবে, যেটা লিখবে সেটাই আনসার হবে। ক্লিয়ার? তাহলে যদি বলে পলিটিক্যাল এলিগরির কোন কোন জিনিসগুলো হচ্ছে, পলিটিক্যাল একটাই নোটস বানালে পলিটিক্যাল এলিগরি থাকলো, টাইটেল থাকলো, সিম্বল থাকলো, পুরো জিনিসটাকেই কভার করলো, দিলেই তোমাদের আনসার রেডি। ঠিক আছে, তাহলে 2 মার্কস যারা বলবো, 2 মার্কসের জন্যে সবাই আমার প্লেলিস্ট চেক করো, আমি সুন্দর করে সবাইকে একটা ভিডিও দিয়ে দিয়েছি ভালো করে। তো ওইগুলো কিন্তু তোমরা আই বাটন তাহলে দেখো,
আমি কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে? তাই তোমাদের হেল্প হবে। 2 মার্কসগুলো ওই হিসাবে পড়ো। আর এইগুলো যারা শেষ মুহূর্তে করোনি, এই প্রশ্নগুলো যেগুলো বললাম সেগুলো সবাই একটু দেখে নিও। অ্যান্ড বাবারও বলছি, কমপ্লিট সাজেশান তোমরা সবাই দেখো, আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কমপ্লিট সাজেশান। তাই সবাই কমপ্লিট সাজেশান দেখেই কিন্তু যাবে, ঠিক আছে? কারণ ওগুলোই তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। ওকে, কমপ্লিট সাজেশন সবাই দেখে নিও। ওকে, আচ্ছা, তোমাদের এক্সাম খুব ভালো হবে। আর বেশি ঘাবড়িও না, এগুলো সবাই করেছো প্রথম থেকে, আমি সাজেশন এগুলোই বলে আসছি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এত অবধি করে নেওয়া উচিত, আর তোমরা করে নিয়েছো আশা করি। তো এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্যে অনেক ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি সবার কাছে বোধগম্য হয়েছে এবং কোন কোন প্রশ্ন করবে উত্তর পেলে। এবং আবার বলবো, এই পোর্শন থেকে 2 আর 5 মার্কস কিন্তু ডিফিকাল্ট হবে, 10 মার্কস এগুলোই দেবে। 2 আর 5 মার্কসের জন্য তোমরা আমার প্লেলিস্ট চেক করতে পারো, পরপর 4টে পোর্শন থেকে 4টে 2 মার্কস আপলোড করেছি, তোমরা ওগুলো এক্সামের আগে দয়া করে দেখে যেও। ওগুলো থেকেই কিন্তু প্রশ্ন থাকবে, 2 মার্কস কিন্তু আমার ওগুলো থেকেই থাকবে। ওকে, সো এতটুকুই আজকের ভিডিও, এটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। এবং যে প্রশ্নগুলো দিচ্ছি প্রিপেয়ার করো, নতুন প্রশ্ন যেগুলো হচ্ছে না ছেড়ে দাও। যে প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করছো, হয়তো দেখছো এটা নতুন প্রশ্ন করোনি, বাদ দিয়ে দাও, যেটা করেছো সেটা পড়ো। এখন নতুন প্রশ্ন করা সম্ভব না, করে উঠতে পারবে না, তাই স্কিপ করে দাও, ঠিক আছে? তো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার, গুড বাই।